রাত কাটাবার ব্যবস্থা আমার করাই ছিল। পকেট থেকে মোমবাতি বার করে একটা ভাঙা তক্তপোষের ওপর রেখে জ্বেলে ফেললাম। টর্চের আলো তো সারা রাত জ্বালানো যায় না। বাতিটা জ্বেলে তক্তপোষের ওপর বসতে গিয়ে উঠে পড়তে হলো। পাশের ঘরে হঠাৎ হুড়মুড় করে কি একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ। এতক্ষণ এই পোড়ো বাড়িতে কিন্তু এ ধরনের কোনো শব্দই শুনিনি। টর্চটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে একেবারে বিমূঢ় হয়ে গেলাম। হুড়মুড় করে পড়ার কোনো জিনিস সেখানে নেই, অথচ আমি স্পষ্ট সে শব্দ শুনেছি। হতভম্ব হয়ে খানিক দাঁড়িয়ে থেকে আবার আগের ঘরে ফিরলাম। বাতিটা কেমন করে ইতিমধ্যে নিভে গেছে কে জানে। দেশলাই বার করে আবার সেটা জ্বালতে গিয়ে জ্বালা আর হলো না। বাইরের বারান্দায় চটি পায়ে দিয়ে ফটফট করে চলার স্পষ্ট শব্দ। ঝড়ের মতো এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম। টর্চ ফেলবার আগেই শব্দটা থেমে গেছে। টর্চ ফেলে অবাক হয়ে দেখলাম, সত্যি দুটো মান্ধাতার আমলের শুকনো চিমড়ে ছেঁড়া বেহারি চটি সেখানে পড়ে রয়েছে। না, ভয় তখনও আমি পাইনি, বরং কোনো দুষ্ট লোকের কারসাজি যে এর ভেতর আছে সেই সন্দেহেই আমার তখন দৃঢ় হয়েছে। সে কারসাজি সমুচিত শাস্তি দিতেই হবে। চটি দুটো হাতে করে তুলে নিয়ে আবার ঘরে ফিরলাম। বাতি জেলে গ্যাঁট হয়ে ভাঙা তক্তপোষের উপর বসলাম। ভুতুরে চটি যদি হয় তো আমার চোখের সামনেই চলুক দেখি। মিনিট দশেক কোনো কিছুই হলো না। ভুতুরে চটির ক্ষমতার বহর দেখে নিজের মনেই হাসছি। এমন সময় সত্যি সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। চুপি চুপি আমার পেছনে কে জানে স্পষ্ট আমার নাম ধরে ডাকলো একবার। মোমের বাতিতে ঘরে তেমন আলো না হলেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। পেছনে কেউ কোথাও নেই, তবে এ শব্দ এলো কোথা থেকে? হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখলাম রাত প্রায় 12:30। এতক্ষণ শুধু ঘরগুলো ঘোরাফেরা করতেই কেটে গেছে, বুঝতেও পারিনি। শীতকালের ভোর হতে এখনও প্রায় ঘন্টা 6 বাকি। এই 6 ঘন্টায় শুধু ঘুমে চোখ না জড়িয়ে আসে এইটুকু দেখতে হবে। বসে থাকলে ঘুম আসে বলে পায়চারি করার জন্য উঠে দাঁড়ালাম। কিন্তু আশ্চর্য, আমার প্রত্যেক পা ফেলার শব্দের সঙ্গে বাইরে আর একটা শব্দ শোনা যাচ্ছে। সে যদি কারোর পায়ের শব্দ হয় তাহলে তার চেহারাখানা কীরকম তা কল্পনা করাও কঠিন। বারান্দায় একটা হাতি হাঁটলেও বোধহয় অমন শব্দ হতো না। পায়চারি করতে করতে ইচ্ছে করে একবার থমকে দাঁড়ালাম। বাইরের শব্দও গেল থেমে। আবার চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই সে শব্দ শোনা গেল। বাইরে ব্যাপারটা দেখতেই যেতে হলো। টর্চ নিয়ে সমস্ত পথটা কিন্তু তন্ন তন্ন করে বৃথাই খুঁজে দেখলাম। ফিরে এসে দেখি আবার আলো নিভে গেছে। না, ব্যাপারটা ক্রমশই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে। দেশলাইটা বার করেছি এমন সময় আলো জ্বেল